হ্যালো এভরিওয়ান, তোমাদের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন জানো আমার এই বাড়ি ওই বাড়ি মিলিয়ে কিছু জামা এদিক আর ওদিক করা, তাই বাড়িতে প্রথম দিন চলে গিয়েছিলাম 5th of June তো জামা কাপড় আনতে। তো জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি, কারণ 6th of June ছিল আমার ট্রাভেলের দিন। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, এখানে ব্যাগ সমস্ত কিছু গোছানোর দান। কলকাতা শহরকে কিছুদিনের জন্য টাটা করে দিয়ে চলে আসলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের গেটে ঢুকতে একটু একটু ভয় ভয় লাগছিল, বিকজ এটা ফার্স্ট টাইম আমি একা ট্রাভেল করছি, মানে অনেকটা দূর। আর একটা মনের মধ্যে হচ্ছিল কিছুদিন এই প্রিয় মানুষগুলোর মুখ দেখতে পাবো না, তাও ভিডিও কল এখন আমাদের অনেকটাই সবকিছুই কাছে করে দিয়েছে বলে মনের কষ্টটা একটু কমই হয়। তো যাই হোক, এবার আমার সমস্ত চেক ইনের পালা। লাগেজটা, এই বড় লাগেজটা আমি যতক্ষণ এখানে দিতে পারছি ততক্ষণ যেন আমি নিশ্চিন্ত হতে পারছি না। যাই হোক, সবকিছু সিকিউরিটি চেক সমস্ত কিছু ডান হয়ে যাওয়ার পর আমি গেট নাম্বার 10 এর কাছে চলে এসেছিলাম, কারণ ফার্স্ট ফ্লাইটটা আমার ছিল 10 নম্বর গেটের কাছ থেকে। তো এখানে আমার অনেক টাইমের অনেক আগেই সবকিছু হয়ে গেছে, তো আমি ওয়েট করি। সকালবেলা যখন ফ্লাইট থাকে তখন একদমই মানে আজকে যেহেতু ভোরবেলা বেরোবো সারা রাত কালকে ঘুমাই না, একটু এখন ঘুমিয়ে পাচ্ছি, তাই এখন ফ্লাইটে উঠেই ঘুমাবো। দেখতে দেখতে 1 ঘন্টা পারও হয়ে গেল। তো এবার বোর্ডিং এর জন্য আমাদের গ্রুপ ওয়াইজ কল করলো, আমার 5 নম্বর গ্রুপে ছিল। এবার বোর্ডিং হয়ে যাওয়ার পর মানে পাসপোর্ট ওই বোর্ডিং পাসটা চেক করে আমাদের একে একে সবাইকে ছেড়ে দিল। এবার ফ্লাইট ওঠার পালা। আমার উইন্ডো সিটই কেটে ছিল। এবার আমি এই সিটটা ফার্স্ট টাইম বসলাম। এই সিটটা তোমার আমাকে যখন চেকিং হচ্ছিল তখন বলেছিল আমার এক্সটেন্ডেড লেগ স্পেস আছে, তাই ফার্স্টে বুঝতে পারিনি। তো এখানে এলইডিটা ওইখানে দূরে, তো এমনিতেই পিছনের সিটগুলোতে সামনে মুখের সামনে এলইডিটা থাকে। তো এখানে যাই হোক, উইন্ডো সিটটা একটু দূরে, তো এটা তো আমার 4-4.5 ঘন্টা জার্নি আছে, তো আমি ভাবলাম কেটেই যাবে, কোনো ব্যাপার না। আমি ফার্স্ট টাইম একা একা ট্রাভেল করছি, ভাবছিলাম একটু বোর লাগবে। যাই হোক, ঘুমিয়েই কেটে গেল সময়টা, বুঝতে পারিনি। কলকাতা টু দুবাই এতটা ডিস্টেন্স আমাকে এখন কভার করতে হবে। বাট এমিরেটসের একটা জিনিস, এটা আমি সেকেন্ড টাইম, আমি যখন ফ্রান্সে গেছিলাম তখনও আমার এমিরেটসেই ট্রাভেল ছিল, ওদের খাবারগুলো ভীষণ ভালো দেয়। সকাল সকাল ওরা জিজ্ঞেস করে নিল আমি বিরিয়ানি খাবো না অন্য কিছু, তো ওরা একটা মেনু কার্ড প্রোভাইড করে দেয়, সেই ওয়াইজ এখানে চিকেন বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, আর যে ডেজার্টটা ছিল ডেজার্টটা অসাধারণ। তাছাড়াও তুমি যদি জল চাও, জুস, ওরা বারবার সেগুলো প্রোভাইড করতে থাকে। দুবাই এয়ারপোর্টে আমার 1 ঘন্টা 50 মিনিট মতো ওয়েটিং টাইম ছিল। তো ওখানে আমি সিকিউরিটি চেক ইনের ফার্স্ট টাইম, এখানে হচ্ছে কিনা গোল্ডের যা কিছু পড়েছিলাম সব কিছু আমাকে একটা ট্রের মধ্যে দিতে হয়েছিল, জুতো থেকে শুরু করে সবকিছু খুলতে হয়েছিল, ল্যাপটপ যা যা তোমার ইলেকট্রনিক্স আইটেমস হবে সবকিছু একটা ট্রের মধ্যে দিতে হয়েছিল। তো যাই হোক, তারপরে ওখানেই আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম, কারণ গেট নাম্বারটা আমাকে বোর্ডিং পাসে কোনো কিছু মেনশন ছিল না, যেটা আমাকে কলকাতা এয়ারপোর্ট থেকে দেওয়া হয়েছিল। তাই ওখানে ওরা চেক করে বলেছিল আমার A17 গেট পড়েছে। তো ওখানে সবাইকে জিজ্ঞেস করে আমি জিজ্ঞেস করলাম, কারণ আমাকে বলে ট্রেনে করে যেতে হবে। তো ট্রেনে করে আমি A17 গেটে পৌঁছে গেছি। তো প্রথমে একটু ভয় লাগছিল যে এতটা দূর, অনেকটা দূর দেখলাম যেতে হলো। তো দেখতেই পাচ্ছ A17 আমি পৌঁছে, এখন আমার হাতে এখনো সময় আছে, তো এখনো বোর্ডিং স্টার্ট হয়নি। বাট এই ট্রেনে করেই এটা, আর A17টা অনেকটা দূরে, যেখানে নামিয়েছে সেখান থেকে অনেকটা। আগের বার যখন ফ্রান্সে গিয়েছিলাম তখন এই দুবাইয়ে এরকম খুব মানে এক জায়গা থেকে আরেক জায়গা পুরো। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি অন টাইম। এই জায়গাটা ছিল এডিনবরা বোর্ডিং এর আগের, এটা ফ্লাইটটা ধরার আগে যে ওয়েটিং এরিয়াটা ছিল, এর আগেও একটা সিকিউরিটি চেক হয়েছিল। তো এবার বোর্ডিং কমপ্লিট করে আমি নেক্সট ফ্লাইটে উঠবো। নেক্সট ফ্লাইটে ওঠার সময় এখানে ভীষণ গরমই ছিল, দুবাই এয়ারপোর্টেই বেশ গরম হচ্ছিল। তো যাই হোক, দুবাই এয়ারপোর্টটা মানে অসাধারণ সুন্দর। আমি ফাইনালি নেক্সট ফ্লাইটেও উঠে পড়েছি। এখানে সমস্ত এমিরেটসের আগের ফ্লাইটটাতেও ছিল, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে একটা পিলো থাকে, সব কিছুই। তাছাড়া তো তুমি এখানে সবাই জানো যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট ট্রাভেল করি, তো এখানে এলইডি গুলোতে তুমি মুভি, গান, যেটা তোমার ইচ্ছা দেখে তুমি টাইমটাকে এনজয় করো।
তো যাই হোক, অনেকটা দূর জার্নি করতে হবে। আমি তো ভেবেই নিয়েছিলাম এই ফ্লাইটে আমি ঘুমিয়েই কাটাবো, কারণ আগের দিন রাত্রিবেলা যেটা আমি বললাম একদম ঘুমাই টেনশনে। এটা আমার হয়, তোমাদের কার কার হয় আমি জানি না, বাট যখনই আমার কোথাও একটা ট্রাভেল করার কিছু থাকবে তখন আমার কিছুতেই আগের দিন রাত্রে ঘুম আসবে না। খালি মনে হয় অ্যালার্ম দেওয়া যতই থাক, মনে হয় সব ব্যাগে গুছিয়ে নিয়েছি তো, কিছু ফেলে যাচ্ছি না তো, অনেক কিছু মাথায় চিন্তা ঘোরাফেরা করতে থাকে। তো যাই হোক, এবার টেক অফ করে যাওয়ার পালা। বাস এই ফ্লাইটটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছিল যে যেহেতু সময়টা কম আর আমি ঠিক টাইমে ধরতে পারবো কিনা এই ফ্লাইটটা। ও আমাকে কিছুটা বলে দিয়েছিল ইন্টারন্যাশনাল ফ্লাইট তুমি, আমি যতই ফ্লাইট মিস করি ওরা ঠিক অ্যারেঞ্জ করে আমাকে নেক্সট ফ্লাইটে করে দেবে। বাট আমার এইটা ধরা টার্গেট ছিল, বিকজ আমি যদি নেক্সট ফ্লাইটে যাই তাহলে অনেকটা টাইম এদিক ওদিক হয়ে যাবে। আর এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই সবকিছুই ছিল, কোনো সেটা প্রবলেম হয় না, কিন্তু তবুও একটা মনের মধ্যে কোথাও যেন একটা ভয় ভয় লাগছিল। যাই হোক, সবকিছু ভালোভাবে মিটে গেছে। তো অনেকটা দূর জার্নি করতে হবে বুঝতে পারছি। ওরা যাওয়ার সাথে সাথে মেনু কার্ডটা ধরিয়ে দিয়েছে বিফোর ল্যান্ডিং, তুমি কি কি আছে আজকে ওদের মেনু, লাঞ্চে কি প্রোভাইড করবে সবকিছু দিয়ে দিয়েছিল। এখানে ওরা এবারে দিয়েছিল লাম বিরিয়ানি। আমি শুধু এই ম্যাপটা দেখছি এখন কতটা দূর। আমার এই ম্যাপটাকে দেখতে ভীষণ ভালো লাগে যে কতগুলো দেশের উপর দিয়ে চলে যাব ওই আকাশ পথে। তো যেন মনে হচ্ছে মানুষ একটা পাখির মতো, মেঘের এত সুন্দর চারিদিকে খেলা। তো আমি এটা, আমার ডেস্টিনেশন ছিল এডিনবরা। তো এখানে এসে চারিদিকটা এত গ্রিন লাগছে, তো ভীষণ সুন্দর একটা জায়গা। তো আমি এটা খুব সুন্দর মনে হচ্ছে, একটা সিনিক বিউটিটা এত অপূর্ব। আমি ফাইনালি পৌঁছে গেছি। তো যাই হোক, একটু তো টায়ার্ড, আবার কোথাও গিয়ে একটা নতুন শহর, নতুন কিছু দেখা, সবকিছু এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করে। নতুন একটা শহরে চলে এসেছি, বাইরে বেরোতেই দেখছি হাসি মুখে আমার হাজব্যান্ড ওয়েট করছিল। তো ও সমস্ত কিছু ট্যাক্সি বুক করে রেখে দিয়েছে। তো এবার নতুন একটা শহরের ব্লগ খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো নেক্সট ব্লগগুলো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।